বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলো, যেটাকে ডাকসু নির্বাচন হিসেবেই সবাই জানে। গতকাল বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ হয় এবং ভোট গণনা শুরু হয়। সেটা আজকে সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হয়, ফল ঘোষণা শুরু হয়। আমি ছাত্র জীবনে একটা অঙ্ক করেছি, এটা অনেকেই করেছেন। অঙ্কটার নাম সরল অঙ্ক। অঙ্কটার নামই সরল, আসলে অঙ্কটা সরল ছিল না। এই জন্য সবাই বলে সরল অঙ্ক নামই সরল, আসলে সরল না। তেমনি রাজনীতিটা অনেকে যেরকম সরল মনে করেন, রাজনীতিটা এত সরল না। বিএনপি ধরে নিয়েছিল, ছাত্রদল ধরে নিয়েছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তারা নিরঙ্কুশ জয়লাভ করবে, কিন্তু ফল হলো তার উল্টো। সেখানে জামায়াতের সহযোগী সংগঠন ছাত্র শিবির বিশাল ব্যবধানে জয়লাভ করে, এবং এটাকে বলা যায় ভূমিধস বিজয়, যা অনেকেই কল্পনা করে না। আজকে এই বিষয় নিয়ে সারাদিন বিভিন্ন জনের বিভিন্ন মতামত শুনলাম। অনেকে বলছেন ছাত্র দলের যেই সভাপতি প্রার্থী, সেক্রেটারি প্রার্থী, এরা তো খারাপ না, তারপরে ফলাফলটা খারাপ হলো কেন? সেক্ষেত্রে তাদের যে মূল সংগঠন বিএনপিকে অনেকে দায়ী করার চেষ্টা করছেন। গত 1 বছরে সারা দেশে চাঁদাবাজি, মব, বাস স্ট্যান্ড দখল, টেম্পো স্ট্যান্ড দখল, লজঘাট দখল, ইত্যাদি ইত্যাদি মিলে বিএনপিকে দোষারোপ করতেছেন। এবং যতগুলা মব হয়েছে ছাত্র জনতা নামে, ছাত্র জনতা কারা? সেখানে অধিকাংশ ক্ষেত্রে বিএনপিকে দেখা গেছে। বিএনপির একজন নেতা রিপন, ওনার নাম পুরো নামটা এই মুহূর্তে মনে আসতেছে না, মনে আসলে আমি বলবো। উনি বলছেন বিএনপি যে সংগঠন ছাত্রদল গত 1 বৎসরে যত জায়গায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছাত্ররা পরীক্ষা দিতে গেছে, অথবা হলে গিয়েছে, অথবা ক্লাসে গিয়েছে, এই ছাত্ররা তাদেরকে আটক করেছে এবং পুলিশে দিয়েছে। সেক্ষেত্রে ছাত্রলীগ শিবিরকে ভোট দিতে, ছাত্রদলের বিপক্ষে যেতে পারে, এবং তারা শিবিরকে ভোট দিয়েছে। এই ধরনের একটা কথা বলেছেন। অনেক কথা বলছেন। আবার অনেকেই এমনও বলছেন বিএনপির যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি গত 13 মাসে শেখ হাসিনার পতনের পরে এই পর্যন্ত দেশে আসেন না। কেন আসেন না এটা উনি ভালো করে জানেন। ওনার সকল মামলা একের পর এক খালাস হয়ে গেল, তারপর উনি দেশে আসছেন না। এই ক্ষেত্রে মানুষের একটা আশঙ্কা তৈরি হচ্ছে বিএনপি কতটুকু ঠিক থাকতে পারবে। এখন আমার বিষয় হলো, যদি ধরে নিলাম বিএনপিকে মানুষ ভোট দিল না, সেক্ষেত্রে গতকালকে ছাত্র শিবিরকে ভোট দিয়ে দিল কেন? সেখানে তো আরও কয়েকটা সংগঠন ছিল, তারা কেন ভোট পাশ করল না? উমামার নেতৃত্বে একটা প্যানেল ছিল, বামদের নেতৃত্বে প্যানেল ছিল, আবার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের একটা প্যানেল ছিল। সবারই তো শোচনীয় পরাজয় হলো। আসলে বিষয়টা আমি অনেকটাই সন্দিহান। ছাত্রদল বরাবর দাবি করে আসছে ভিসি এবং প্রক্টর জামাত সমর্থিত। সেটা আমি জানি না ওনারা কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত আছেন। যদি ছাত্রদলের অভিযোগটা সঠিক হয় তাহলে এটা একটা আশঙ্কার বিষয়। তবে আজকে যতটুকু দেখলাম বিএনপি মনে হয় এই ফলাফলটা মেনে নিয়েছে। এটা একটা শুভ লক্ষণ। গতকালকে সারা রাত্র অনেকেই খোঁজ খবর রাখার চেষ্টা করছেন। আমিও রাত্র 2টা পর্যন্ত জেগেছিলাম জানার জন্য। খুব মনের ভিতরে অজানা আতঙ্ক ছিল কোনো দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে কিনা। যাক, আল্লাহর অশেষ রহমত, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই। এখন এই হিসেবটা মিলানোর সময় এসেছে। বিএনপি যখন লঞ্চঘাট আর টেম্পো স্ট্যান্ড দখল করেছে, তখন জামাত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ দখল করেছে, প্রক্টরের পদ দখল করেছে, বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানের পদ দখল করেছে, বিভিন্ন জেলার ডিসিদেরকে নিয়োগ দিয়ে তাদের লোক বসিয়েছে, বিভিন্ন জেলার এসপি তাদের পছন্দের মতো লোক বসিয়েছে। এবং এমনকি আমি যেটা মনে করি বর্তমান যে নির্বাচন কমিশনের প্রায় পুরো বডিটাই জামাতের সমর্থক। এবং এদের কাছেও যদি এই আশঙ্কাটা, ছাত্রদলের আশঙ্কাটা সত্যি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর জামাত সমর্থিত,
অনেকে মনে করছেন বর্তমান নির্বাচন কমিশনও জামাত সমর্থিত। যদি সেই ধরনের ঘটনা ঘটে তাহলে ওই যে বললাম না, সরলঙ্কার মতো হবে না। সবাই ধরেই নিয়েছে বিএনপি আগামী সংসদে ক্ষমতা আসতেছে, আগামী নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতা আসতেছে, এবং সেকেন্ড রাউন্ড নিয়ে একটা এই বিতর্ক এবং উত্তেজনা বিরাজ করছে। এবং অনেকের মতেই জামাতের ইন্ধনে নুরুর দল জাতীয় পার্টির অফিসে বারবার হামলা করছে, সে একাধিকবার হামলা করছে এবং দুইবারই জাতীয় পার্টির অফিসে আগুন দিয়েছে, যাতে সবাই ধরে নেয় সংসদে বিরোধী দল হওয়ার জন্য এই লড়াইটা চলছে এবং এখানে জামাতের নামটা আসছে। কিন্তু গতকালকের ফলাফলটা আমার কাছে সরল মনে হচ্ছে না, আমার কাছে এখানে কিছুটা অন্যরকম মনে হচ্ছে। এই কারণে ইলিয়াস একজন ইউটিউবার সাংবাদিক, উনি কিন্তু গত রাত্রেই বলছেন ছাত্র শিবিরের, ওনার কাছে তথ্য আছে ছাত্র শিবির ভূমিধস বিজয়। তাহলে ফলাফল ঘোষণা হলো আনুষ্ঠানিকভাবে সকাল 9টায়, 5টা থেকে অনেকে অনুমান করা শুরু করলো, কিন্তু ইলিয়াস রাত তো 12টায় জেনে গেল। এটা একটা সন্দেহের বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আমি মনে করি যেই উত্তেজনকর অবস্থায় 15-20% সাধারণ নিরীহ ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে না। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যারা পরিচিত মুখ, সেখান থেকেও 10-15% ঢাকা বিশ্ববিদ্যালয় আছে বলে আমি মনে করি না। কিন্তু তারপরও প্রায় 80% ভোট কাস্ট হয়েছে। গতকাল ছাত্রদলের নেতারা ব্যালট দেখাইছে যেখানে আগে টিকছে অন্য দেওয়া আছে, এবং অনেক ভোটাররা ভোট দিতে গিয়ে এই অভিযোগটা করেছে। জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা, কারণ আমরা তৃণমূলের মানুষ, আমরা এত খবর রাখি না। বিভিন্ন মিডিয়ায় যে সমস্ত খবর দেখি সেটা নিয়ে আমরা অনুমান করি এবং আলাপ আলোচনা করার চেষ্টা করি, আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমার দলটা, আমি জাতীয় পার্টির একজন কর্মী এবং মাঠ পর্যায়ে রাজনীতি করি, আমি এত কোনো বড় নেতা না। তারপরে যে মিডিয়ার খবরগুলো সেগুলো নিয়েই আমি আসলে আজকে এই কথাগুলো বলছি। এর মধ্যে আতিকুর রহমান পূর্ণিয়ার ভিউজ, সেখানে কিছু তথ্য পাওয়া যায়। সাংবাদিক এই ফিরোজ, ওনার কাছ থেকে কিছু তথ্য পাওয়া যায়, আমাদের গোলাম মাওলা রনির কাছ থেকে কিছু তথ্য পাওয়া যায়, পাওয়া যায়, আবার পত্রিকায় কিছু তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে আলোচনা করার চেষ্টা করি। রাজনীতিটা মনে হয় সরল পথে চলছে না। আগামী নির্বাচনে কী হবে কেউ বলতে পারতেছে না। সরল অঙ্ক থাকছে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আপনাদের মতামত ব্যক্ত করবেন এবং সম্ভব হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।